বিরোধী অভিজিৎ গাঙ্গুলি না শুভেন্দু অধিকারী, কাকে মনে করছে? অবশ্যই লড়াই শুভেন্দু অধিকারীর সাথে। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। আপনারা হেভি ওয়েট বলেন, আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। আরে বলুন কি? আপনারা হেভি ওয়েট বলেন, আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। অভিজিৎ গাঙ্গুলি জিরো, উনি আমার কেন্দ্রে প্রার্থী হয়ে আমার সুবিধা হচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। তুমি যার টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জি সব জিজ্ঞেস করছো। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, একটা মিথ্যাবাদীর বাচ্চা। বাংলার মাকে তিনি অপমান করেছেন। বাংলার মাকে তিনি বলছেন যে বাংলার মায়ের দাম কত, রেট কত। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা। তো আজকের ভিডিওর আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে দেবাংশুদের মিথ্যাচার, অর্থাৎ দেবাংশুরা যেভাবে চতুর্দিকে মিথ্যাচার করে বেড়াচ্ছে সবকিছু নিয়ে, সেইটা আজকে আমরা এই ভিডিওতে দেখব এবং আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতে। রীতিমতো আজকের ভিডিওটাও আমরা চটি চাটাকে দিয়ে শুরু করব। আর আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটি চাটবো। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। তো চলুন তাহলে শুনে নেওয়া যাক দেবাংশু আর কি বলছে। আইয়ে দেখতে মজা আয়েগা। বিরোধী অভিজিৎ গাঙ্গুলি না শুভেন্দু অধিকারী, কাকে মনে করছে? অবশ্যই লড়াই শুভেন্দু অধিকারীর সাথে। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। কি? আরে বলুন কি? অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। আর ইউ কমেডি মি? আজ পর্যন্ত দেবাংশু এই কথাটা মিডিয়ার সামনে বহুবার বলেছে। কখনো সে বলেছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে লেস ওয়েট ক্যান্ডিডেট হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আবার কখনো সে বলেছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসলেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেস ওয়েট ক্যান্ডিডেট নাকি জিরো ওয়েট ক্যান্ডিডেট নাকি হেভি ওয়েট ক্যান্ডিডেট, সেটা তো 4 তারিখেই বোঝা যাবে। আপনারা হেভি ওয়েট বলেন, আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। আপনারা হেভি ওয়েট বলেন, আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। দেবাংশু যদি এই কথাগুলো বলে নিজেকে একটু আদৌ সান্ত্বনা দিতে পারে, তাহলে আপনারা প্লিজ দেবাংশুর এই কথাগুলোর জন্য দেবাংশুকে আর কিছু বলবেন না। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। আপনারা হেভি ওয়েট বলেন, আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। অভিজিৎ গাঙ্গুলির চেয়ে পশ্চিমবঙ্গের বাকি 41টা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেটরা কম্পারেটিভলি ওয়েট তাদের অনেক বেশি, 1 গ্রাম হলে ওজন আছে। অভিজিৎ গাঙ্গুলি জিরো, উনি আমার কেন্দ্রে প্রার্থী হয়ে আমার সুবিধা হচ্ছে। দেবাংশু কি বলছে? দেবাংশু বলছে যে পশ্চিমবঙ্গে এই বছর বিজেপির যতগুলো প্রার্থী দাঁড়িয়েছে তার মধ্যে সবচেয়ে লেস ওয়েট ক্যান্ডিডেট কিংবা সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং দেবাংশু যে জায়গায় দাঁড়িয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জায়গাতেই দাঁড়িয়েছেন বলে দেবাংশুর নাকি খুব সুবিধা হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি জিরো ওয়েট ক্যান্ডিডেট। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। আপনারা হেভি ওয়েট বলেন, আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। দেবাংশু যে আগের থেকে এতখানি ফরফরানি বড়বড়ানি করছে, শেষ পর্যন্ত ওই 5 ফোড়নের মতো মুখটা আর মিডিয়ার সামনে ফুটবে তো? এইবার আমরা দেবাংশুদের যুব নেতা অভিষেক ব্যানার্জি, তিনি ইদানিং কি বলছেন সেটা একটু দেখব। চলো ভাই। তুমি যার টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জি সব জিজ্ঞেস করছো। অভিষেক ব্যানার্জি এখানে কি বলছেন যে তুমি যার টিকি ধরে রাজনীতি করো সে মমতা ব্যানার্জিকে মাথা নিচু করে প্রণাম করে। তুমি যার টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে। টোটাল ঘটনাটা আমি আপনাদের একটু ছোট্ট করে বলে নিই। আসলে কয়েকদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জির তাহলে রেট কত, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই
কথাটাকে কোড করে তৃণমূলীরা খুব সুন্দরভাবে ডার্ক পলিটিক্স চালিয়ে যাচ্ছে, যাতে করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইমেজটা কিছুটা হলেও সাধারণ মানুষদের কাছে ডাউন করা যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই কথাটা কেন বলেছিলেন, যে মমতা ব্যানার্জির তাহলে দাম কত। এই কথাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন বলেছিলেন, কি প্রসঙ্গে বলেছিলেন, সেইটা আপনাদের সামনে আজকে দেখাতে চলেছি। আজ এই 72 জন আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল, অ্যামাউন্ট কি ছিল? 2000 বেশি ছিল। কিছুদিন আগেই তৃণমূলীরা এই ভিডিওটাকে সবার সামনে এনে এটা প্রমাণ করতে চাইছিল বা বলেছিল যে সন্দেশখালিতে যে ঘটনাটা ঘটেছে সেটা টোটালটাই নাকি ফেক। সেখানকার মহিলাদের রেখাপাত্র তথা অন্যান্য যে সমস্ত মহিলারা আন্দোলন করেছিল, বিজেপি নাকি তাদেরকে 2000 টাকা করে দিয়েছে, যাতে করে তারা টিএমসির সম্পর্কে, টিএমসির বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলে, যার জন্যই টিএমসিরা এই ভিডিওটা সামনে এনে এইটা প্রমাণ করতে চাইছিল বা বলেছিল। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো যে তৃণমূলের এই মিথ্যাচার খুব বেশি দিন চলার পূর্বেই যাদের ভিডিও নিয়ে এটা করা হয়েছিল তারা সামনে এসে সত্যিটা বলে। তারা কি বলে? তারা বলছে যে টিএমসি তাদেরকে ভয় দেখিয়ে, অর্থাৎ তৃণমূলীরা তাদেরকে ভয় দেখিয়ে এইরকমটা করিয়েছে, এমনকি তাদের কথাবার্তাগুলোকেও বিকৃত করা হয়েছে। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। সব টিএমসির ষড়যন্ত্র, সব টিএমসি চক্রান্ত করে পরিকল্পিতভাবে মানে আমাদের এই বিজেপি করার অপরাধে আমাদের শাসানোর জন্য এই সবগুলো করেছে। বাবার ছবির উপরে সম্পূর্ণ একটা মাস্টার এডিট করা হয়েছিল, ওখানে পুরো কথাগুলো সাজিয়ে সাজিয়ে বসানো হয়েছিল। এইবার আমি চাইছি যে সত্য সামনে আসুক। এই সমস্ত ভিডিওগুলো কিংবা এই সমস্ত তথ্যগুলো যখন একে একে করে মিডিয়ার সামনে চলে আসে, তখন সাধারণ মানুষ বুঝতেই পারে যে ওইখানের ঘটনাটা, যে সন্দেশখালির যে ঘটনা মহিলাদের ওপর অত্যাচার, সেটা আসলে সত্য ঘটনা নাকি মিথ্যা ঘটনা। কিংবা যে ভিডিওটা দেবাংশুদের নেতারা সাধারণ মানুষকে দেখিয়ে দেখিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে যে সন্দেশখালিতে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল সাজানো ঘটনা। এই সমস্ত ভিডিওগুলো আসার পর সাধারণ মানুষরা খুব ভালোভাবে বুঝতে পারছে যে আসলে কারা সাজাতে চাইছে যাতে করে তাদের ভোট ব্যাংকটা না কমে। আপনারা এই ভিডিওটা খালি দেখুন কিভাবে বাংলাকে কুলসিত করেছে এরা। আপনারা দেখুন, আমি ভিডিওটা চালানোর জন্য অনুরোধ করছি। কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। আমি তো সেটাই করলাম, আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। এই সমস্ত ভিডিওগুলো দেবাংশুদের নেতারা কিংবা নেত্রীরা স্টেজে স্টেজে বিভিন্ন জায়গায় যেখানেই প্রোগ্রাম করতে যাচ্ছে, মিটিং মিছিল করতে যাচ্ছে, সেখানেই দেখাচ্ছে সাধারণ মানুষকে এবং বলছে যে বিজেপির নেতারা 2000 টাকার বিনিময়ে সেখানকার মহিলাদের বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, এরকম ভাবে বলছে। আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন মহিলাদের 2000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। দেবাংশুদের নেতা কি বলছে শুনতে পেলেন তো? নাকি 2000 টাকার বিনিময়ে সেখানকার মহিলারা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আরেকবার শুনুন ভালো করে কি বলছে, সেটা ভালো করে মন দিয়ে শুনুন। মহিলাদের 2000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। মন দিয়ে শুনলেন তো কি বলছে? এইবার আমি আপনাদের একটা কথা বলি যে দেবাংশুর নেতা অভিষেক ব্যানার্জি কেবলমাত্র তিনিই যে এই কথাটা বলছেন বা এই অভিযোগটা করছেন যে সেখানকার মহিলারা সঙ্গে রেখাপাত্র এরা 2000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছে, কেবলমাত্র যে অভিষেক ব্যানার্জিরাই এরকম কথাটা বলছে শুধু তাই নয়, দেবাংশুদের নেত্রী তিনিও ঠিক একই কথাই বলেছিলেন যে সেখানকার মহিলা তথা রেখাপাত্ররা 2000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছিল এবং যার জন্যই তারা টিএমসির বিরুদ্ধে ওই রকম নারী নির্যাতনের অভিযোগ কিংবা ওই সমস্ত অভিযোগগুলো উঠিয়েছিল। অর্থাৎ টিএমসিরা বা তৃণমূলীরা তারা অভিযোগ করছে যে ওই ঘটনাটা টোটালটাই সাজানো এবং এরা 2000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছিল। আর এর পরিপ্রেক্ষিতে এর প্রত্যুত্তরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে রেখাপাত্রদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে যে তারা 2000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছিল, তার জন্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রশ্ন করেছিলেন যে মাননীয়া তাহলে কত টাকায় বিক্রি হন। এই প্রসঙ্গেই তিনি বলেছিলেন 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল।
2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে রেখাপাত্ররা যদি 2000 টাকায় বিক্রি হয়ে যায় তাহলে মমতা ব্যানার্জি আপনি কত টাকায় বিক্রি হন। তো এই প্রসঙ্গে বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথাটা, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেবলমাত্র এই কথাটাকেই কোড করে দেবাংশুদের নেতারা এবং দেবাংশুরাও মানুষকে ভুল বুঝিয়েই যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন মমতা ব্যানার্জির দাম কত। কিন্তু কোন প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথাটা বলেছিলেন সেটা তো আর অনেকেই জানেন না, আর যারা জানেন না তারা যদি এদের এই কথাগুলো শোনে তাহলে তো তারা ভুল বুঝবেই এমনিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, একটা মিথ্যাবাদী, একটা মিথ্যাবাদীর বাচ্চা। এই দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার মাকে তিনি অপমান করেছেন। বাংলার মাকে তিনি বলছেন যে বাংলার মায়ের দাম কত, রেট কত। মিথ্যাবাদী ছোট লোক একখানা। আপনাকে খালি একটা অডিও ক্লিপ শোনাবো, মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলস্থ করছে। উনি বলেন বিজেপি গঙ্গা আর তৃণমূল নর্দমা। আমি খালি একটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো, শুনুন। দেবাংশুদের নেতা শুভেন্দু অধিকারীর একটা ভয়েস ক্লিপ নিয়ে সভায় সভায় সাধারণ মানুষকে মাইকিং করে শোনাচ্ছে। তা বলছিলাম এই ক্লিপগুলো, এই ভয়েস ক্লিপগুলো একটু সাধারণ মানুষকে মাইকিং করে শোনালে ভালো হয়। সালা আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সালা আমি না খেতে পেয়ে মরে যাব, সালা আমি না খেতে পেয়ে মরে যাব। গত বছরেই 45 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছি আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। এইবার আপনারাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যদি শুভেন্দু অধিকারীর ওই কথাতে মেদিনীপুরের মাটির, মেদিনীপুরের বদনাম হয়ে থাকে তাহলে আমাদের রাজ্যের মাননীয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই গালাগালিগুলোর জন্যে আমাদের রাজ্যের সম্মান কতখানি বেড়েছে। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? হরিদাস পাল। हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा। अरे करो ना, कितना अरेस्ट करने का, कितना कारागार है, कितना जेल है, करके तो देखो बैगन। देवांशुदेर नेत्री बोलছেন যে हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा, कितना जेल है, कितना कारागार है, हमको अरेस्ट करके तो देखो। কিন্তু আজ পর্যন্ত আমি ঠিক বুঝতে পারলাম না যে দেবাংশুদের নেত্রীকে কেই বা অ্যারেস্ট করবে বলেছে, কেনই বা তিনি এই কথাটা বারংবার বলে থাকেন। কেউ তো বলেনি তাকে অ্যারেস্ট করবে, তাহলে তিনি কেনই বা বলছেন? তাহলে কি তিনি নিজে থেকেই ভয় পাচ্ছেন? যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কোন পার্টটা ভালো লাগলো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।